মাইক্রোপ্লাস্টিক আসলে কি? এটা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর? যদি ক্ষতিকর হয় তাহলে কি পরিমাণ ক্ষতিকর? এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। মূলত আজকে এই ২-৩ দিন যাবৎ ফেসবুকে ঢুকলেই শুধু মাইক্রোপ্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক। কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে টুথপেস্টের উপরে একটা পরীক্ষা চালিয়ে দেখছে যে বাংলাদেশের ৩৪ টা টুথপেস্টের মধ্যে প্রায় ২৪ টা টুথপেস্টেই এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই কারণেই আমাদের মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে যে আমরা তো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। তাহলে তো এই তো মাইক্রোপ্লাস্টিক আমাদের একদম পেটের ভিতরে ঢুকে যাচ্ছে প্রতিনিয়ত। আসলে এই মাইক্রোপ্লাস্টিকটা কি? মাইক্রো কিন্তু কোনো পদার্থ না। মাইক্রো হচ্ছে একটা মাপের নাম। মানে আমরা যে মাইক্রোস্কোপ বলি, মানে মাইক্রোস্কোপ দিয়ে অনেক কিছু কিন্তু দেখতে হয়। যে সমস্ত জিনিস আপনার খালি চোখে দেখা যায় না, ওইটা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। এই কারণেই আসলে এটাকে মাইক্রো নাম দেওয়া হয়েছে। প্লাস্টিক তো প্লাস্টিকই। মানে এই প্লাস্টিকটার পরিমাণ হচ্ছে মাইক্রো সাইজের। এখন আমাদের জানতে হবে যে মাইক্রো সাইজটা আসলে কি? এখন আমি এক্সাম্পল আপনাদের বোঝাই, ধরেন ১ ইঞ্চি। এখন ১ ইঞ্চি সমান, সমান ২৫.৪ মিলিমিটার। মানে একটা ইঞ্চিকে যদি আমরা ২৫.৪ ভাগ করি তাহলে হয় ১ মিলিমিটার। এই পিচ্চি ১ মিলিমিটার। এই ১ মিলিমিটারকে ১,০০০ ভাগ করলে ১ মাইক্রোমিলিমিটার। ওই ১ মাইক্রোমিলিমিটারই হচ্ছে আপনার ওই যে টুথপেস্টের মধ্যে পাওয়া গেছে ওই মাইক্রোপ্লাস্টিক। এই কারণে ওইটাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়েছে। মানে খালি চোখে দেখা যায় না, ওই মাইক্রোস্কোপ দিয়ে ওটাকে দেখতে হয়েছে, দেখে ওটার নাম হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মানে এত ছোট। তো এখন আপনারা বলতে পারেন যে ছোট তাতে কি হয়েছে, প্লাস্টিক তো পাওয়া গেছে, প্লাস্টিক তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমাদের প্লাস্টিক আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর। কোন কোন টুথপেস্টে এটা পাওয়া গেছে এটা আপনারা অনেকেই জেনে গেছেন অলরেডি। তো এখন মূল কথা হচ্ছে যে আপনি এই যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যে আপনি চিন্তিত, এই চিন্তিত আপনার হবার তো আমি কোনো কারণ দেখতেছি না। এর কারণ হলো যে এই যে আপনাকে এতক্ষণ করে বোঝালাম যে আসলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ কতটুকু। মানে একটা ১ মিলিমিটারের ১,০০০ ভাগের ১ ভাগ যদি একটা মাইক্রোপ্লাস্টিকের কণা হয়, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি এই যে প্রতিনিয়ত আপনি যে বোতলে যে পানি খাচ্ছেন প্লাস্টিকের বোতলে, এখানেও কিন্তু আপনি মাইক্রোপ্লাস্টিকের থেকেও বেশি পরিমাণ ক্ষতিকর জিনিস খেয়ে ফেলতেছেন। আপনি যে এই যে ওয়ান টাইম গ্লাসে যে চা খাচ্ছেন, প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসে, এখানেও আপনি ওই মাইক্রোপ্লাস্টিকের থেকে বেশি পরিমাণ ক্ষতিকারক প্লাস্টিক আপনার ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে সামুদ্রিক মাছ বলি আমরা কিন্তু মাঝে, মাঝে বিভিন্ন ধরনের জরিপে দেখি যে সমুদ্রে যেই পরিমাণ প্লাস্টিক ফেলা হয় আর এই প্লাস্টিক যে মাছে খায়, এই মাছের ভিতরে যে পরিমাণ প্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে, এই সামুদ্রিক মাছকে আপনি যতটুকু প্লাস্টিকের কণা আপনার পেটের ভিতরে যাচ্ছে তার থেকে কম হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক। তো এটা নিয়ে তো ভাই আসলে লাফালাফি করার কিছু নাই। আপনি এই যে অনেকেই আছে, মানে হাস্যকর হলেও এরকমের অনেকেই বলে যে আমি যদি বাথরুমে বসে সিগারেট না খাই আমার বাথরুম ঠিক মতো হয় না। তাহলে বুঝেন, একটা লোকে বাথরুমে বসে সিগারেট খায় আর সে যদি বলে যে আমি মাইক্রোপ্লাস্টিক নিয়ে চিন্তিত, তাহলে এখানকার মতো আসলে হাস্যকর আর কিছু হয় না। আপনি রেগুলার মাস্ক ছাড়াই হচ্ছে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যাচ্ছেন, ধুলাবালি আপনার নাক দিয়ে মুখ দিয়ে যাচ্ছে। তো এই যে আমি এতগুলো কথা বললাম, এই সবগুলোর থেকে কম হচ্ছে ওই মাইক্রোপ্লাস্টিক। তো আপনি যদি ওই মাইক্রোপ্লাস্টিক নিয়ে পড়ে আছেন এই ট্রেন্ডিং এর জন্য, এটা আসলে মূলত ট্রেন্ডিং এর জন্যই হচ্ছে। কারণ ফেসবুকে প্রচুর পরিমাণে এটা নিয়ে কথা হচ্ছে, সেই কারণে মানুষ অতিরঞ্জিত হয়ে এটা নিয়ে টেনশন করতেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আর কি, মানে এমন এমন ভাবে প্রচার করতেছে যে মানুষ এটাকে একদমের ভাইরাস মনে করতেছে। তো এখানে আসলে আমি মনে করি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি যদি টেনশন আপনি সেই সময়ই করবেন যখন আপনি এই দৈনন্দিন জীবনের আমি যে এই যে এতগুলো কথা বললাম, এইগুলো যখন আপনি এড়িয়ে চলতে পারবেন তখন আপনি চিন্তা করবেন ওই মাইক্রোপ্লাস্টিক আপনার জন্য ক্ষতিকর। কারণ আপনি ওই যে আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিলে তো কাজ হবে না। শুনতে হাস্যকর হলেও এইটাই আসলে সত্য। কারণ আপনি এর থেকে ক্ষতিকর জিনিস আপনার শরীরে ঢুকাচ্ছেন। তাহলে ওইটা নিয়ে আপনি টেনশন করবেন কি জন্যে? তাহলে আগে আমাদের যেটা করতে হবে যে এই যে আমি অন্যান্য কথাগুলো বললাম, এই জিনিসগুলোকে আমাদের পরিহার করতে হবে। এগুলো পরিহার করে আমরা চা খাবো না প্লাস্টিকের গ্লাসে। আমরা প্লাস্টিকের বোতলে পানি খাবো না। আমরা মাস্ক ব্যবহার করব। আমরা বাথরুমে গিয়ে সিগারেট খাবো না অথবা সিগারেটই খাবো না। ঠিক আছে? এই যে অনেকগুলো বললাম, আমরা সামুদ্রিক মাছ আমরা খাবো না। এখন না খাইলেই তো হবে না। এগুলো তো আমাদের মানে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যেগুলো ছাড়া চলবে না। তো এগুলো যদি আপনি চালাইতে চান তাহলে আপনার মাইক্রোপ্লাস্টিকটা আপনার টেনশনের কোনো কারণই নাই। আপনার কোনটায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেল, কোনটায় পাওয়া গেল না, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ধরনের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।